কি প্রশ্ন তোমাদের জন্য করছি, চলো কবি লিখছে শুনবেন। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বাচ্চাদের, শুনছো তোমরা? প্রশ্ন করি তাহলে? হ্যাঁ, খুব মন দিয়ে শুনবে, চোখ বন্ধ করে শোনো কি প্রশ্ন করছি। যে পারবে হাত উঁচু করবে, ওখান থেকে কেউ বলবে না, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে ইনশাআল্লাহ? প্রশ্ন করি তাহলে, শোনো। প্রথম প্রশ্ন আমার ছোট দেরে তরে, প্রথম প্রশ্ন আমার ছোট দেরে তরে, জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। জানা থাকিলে দাও গো জবাব, দেরি নাহি করে। এরা যেভাবে চাতক পাখির ন্যায় তাকিয়ে আছে আমার দিকে, মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছি আমি প্রশ্ন করব। এ দাদা এখানে দাঁড়ালে তো হবে না, ও দাদা কাকে দিলাম, এখানে দাঁড়ান, এইখানে, এইখানটা, হ্যাঁ এখানে দাঁড়ান। কি প্রশ্ন করব? প্রশ্ন আমি বলবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না রানু মণ্ডলের বাড়ি কোথায়, আমি এসব প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো। কত বছর বয়সে দুনিয়া ছেড়ে যায়, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, বসো বসো, দাঁড়াবে না। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই চারটে উত্তর কারা কারা পারবে হাত তোলো। আচ্ছা ভাই, এবার আপনি দেখবেন সবচেয়ে ছোটকে, যারা হাত তুলেছে তাদের মধ্যে সবচেয়ে ছোটকে তাকে দেন। কে সবচেয়ে ছোট? ওই মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে দেন না, ওই বাচ্চা মেয়েটা, ওই পেছনে পেছনে। এই মানে তুমি বসো। আরে বস না বাবা, কি মুশকিল বলো তো, মাথা খারাপ হয়ে যাবে, কতবার বলবো এদের একটা কথা, এটা বাংলা বোঝেই না। এই হাত তোল, বসে বসে হাত তোল, বসে বসে। কারা কারা বলতে পারবে বসে বসে তোল বাবা। হ্যাঁ, ওই মেয়েটাকে দেন। যার কাছে মাইক দেবে সে উঠে দাঁড়াও, যার কাছে মাইকটা দেবে উঠে দাঁড়াও। ওর কাছে মাইকটা দিয়ে দেন। আপনি একটু সরেন, আপনি একটু সরেন, আপনি একটু সরে যান মাইকটা দিয়ে। হ্যাঁ, তোমার নাম বলো বাবা। রুকাইয়া খাতুন। রুকাইয়া খাতুন? হ্যাঁ। আচ্ছা, তোমার বাড়ি? কাঠুরিয়া।
অনেকক্ষণ ভাবনা চিন্তা করেছে, ভাবনা চিন্তা করে কাথুরিয়া। আচ্ছা ঠিক আছে, বলো নবী পাকের জন্ম কোথায়? কোরাইশ। কলকাতায়? কোরাইশ। ও কোরাইশ। কোরাইশ তো বংশ, কোরাইশটা হলো বংশ, কিন্তু নবী পাকের জন্ম কোথায়? কোথায় তিনি জন্মগ্রহণ করেন? তাড়াতাড়ি বলো। আচ্ছা আর কে পারবে? ওই ওই বাচ্চা মেয়েটা, ওঠ ওঠ, ওর মা ওঠ। হ্যাঁ ওই ওই সাদা সাদা ড্রেস, ওর পাশেরটা, ওর পাশেরটা, হ্যাঁ ওটাকে তোলেন, ওর কাছে দান। তোমার নাম বলো। রুবাইয়া খাতুন। আবার ও কোটি দিচ্ছ কেন? ঠিক ছিল, ঠিক করে জোরে দাও, ওটা জোরে দাও। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা মদিনায়। মক্কা মদিনায় দু জায়গায় জন্মগ্রহণ করেছে, যে কোনো একটা বলো, হয় মক্কা না হলে মদিনা, কোনটা? তাড়াতাড়ি বলো। মক্কা। মক্কা, মাশাআল্লাহ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? নবী পাক দুনিয়ার বুক ত্যাগ করেছেন, মারা গেছেন কত বছর বয়সে জানো? চলো পরের জন, এই লাস্ট, এটা না হলে শেষ। এই বাচ্চারা ওঠ 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 ওঠ। তুমি তো বড় হয়ে গেছো, বাচ্চা বাচ্চা বাচ্চা, কে এখানে বাচ্চা কে আছে? দেন একজনকে দেন, দেখি একজনকে দেন, কে বলতে পারবে? দাও দাও তাড়াতাড়ি দাও। কই ওঠ, যে বলতে পারবে ওঠ। তোলেন একজনকে, তোলেন একজনকে, যে হাত তুলছে তোলেন। একজন অন্য কেউ চলে যান, দেন ওর কাছে দেন, দেন। বলো নবী পাকের জন্ম কোথায়? মক্কা মুআজ্জামায়। আচ্ছা নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেন? 63। সঠিক উত্তর, ভালো করে শুনে নেবে, যারা জানো না শুনে নাও। নবী পাকের আব্বা মায়ের নাম? নবী পাকের আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? আমিনা। নবী পাকের দুধ মাকে? হালিমা। আম্মাজান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আমার ছোট্ট ভাইটাকে, আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার। চলে এসো। অনেক অনেক ধন্যবাদ জানাই এখানকার বাচ্চাদের। তোরা বস বাবা, বস, তোরা বস, বস বাবা একটু বস। অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে। এবার যে সমস্ত আমার বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন বা আশেপাশে যারা আছেন, কোনো লজ্জার কারণে এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে। যারা উত্তর দিতে পারবেন হাত উঁচু করবেন, আপনাদের জন্য প্রশ্ন। কবি লিখছে শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, দেখি এবার প্রশ্নের উত্তর দিতে পারে কারা, দেখি এবার প্রশ্নের উত্তর দিতে পারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিন দিন ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নামাজ আর রোজা, ভালো করে শুনবেন ভাইরা। নামাজ আর রোজা এই দুটো ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। এই দুটো ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? এটা হলো প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের সমস্ত গুনাহগুলো ঝরে যায়? এই তিনটে উত্তর কে পারবেন একটু হাত তোলেন। নামাজ আর রোজা ছাড়া আরো তিনটে ফরজ, ইসলামের মোট 5টা ভিত, দুটো হলো নামাজ আর রোজা, দুটো বলে দিলাম, আরো তিনটে বাকি। এই তিনটে কি? কাবা শরীফের ভিতরে কার জন্ম, কোন পাথরে চুমা দিলে জীবনের গোনাগুলো সব মুছে যায়। এই তিনটে অ্যান্সার কেউ আছেন বলে দেবেন ভাই? বলতে পারলে আমার তরফ থেকে উপহার, আমার গজলের বই। লজ্জার কোনো কারণেই যদি বলতে পারেন একটু হাত উঁচু করেন। কেউ আছে? মনে হচ্ছে না হবে, কি মোটা ভাই? মনে হচ্ছে না হবে, তাই না?
যাক, যদিও না বলতে পারেন অসুবিধা নেই, তবে সুযোগ দিলাম। যদি একান্ত পরে মনে পড়ে যায় কেউ এসে অ্যান্সারটা আমার কাছে দিয়ে যাবেন, তাহলে আমার তরফ থেকে উপহার থাকবে আপনাদের জন্য। যেহেতু বলতে পারলে আমি খুব খুশি হতাম যে আজকের এই কাটুরিয়ার বুকে এমন একটা মাদ্রাসা, এই মাদ্রাসাকে অনেকে সহ্য করতে পারে না। এই মাদ্রাসা বলে মাদ্রাসায় এক্ষুনি পড়াতে গেলে যদি আমার বাচ্চাকে দেই এক্ষুনি ইমাম সাহেব বলবে, মলি সাহেব বলবে 200 টাকা করে মাইনে দাও, ও মাদ্রাসায় পড়ার দরকার নেই। মাদ্রাসাটা এই জন্যই করা। আজকে যারা মাদ্রাসার ছেলে তাদের কাছে প্রশ্নগুলো জিজ্ঞেস করবেন, এক মুহূর্ত সময় লাগবে না, গড় করে বলে দেবে, তাই না? ওই জন্য এই মাদ্রাসাকে সব সময় প্রাধান্য দিতে হয়, মাদ্রাসায় ভালোবাসতে হয়। যদি উত্তর দিতে পারেন পরে বলে যাবেন। কই কে কেটা বলো তো, কে বড়? হ্যাঁ, ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে। ও বড় কি করে? ও তো বাচ্চাদের মধ্যে বসে আছে। আমি বড় ভাইদের প্রশ্ন করেছি, ঠিক আছে। এবার মা বোনেদের প্রশ্ন, এটা বাকি থাক, এটা আমি বাকি রাখলাম। যদি কেউ উত্তর দিতে পারে তাহলে অ্যান্সারটা দিয়ে যাবেন, আমার গজলে বই উপহার নিয়ে যাবেন। শেষ প্রশ্ন আমার মা আর বোনদের জন্য। তবে হ্যাঁ, এই কাটুরিয়ার মা বোনদের আমি খুব ভালো করে চিনি। এখানকার মানুষ খুব ভালো, বিশেষ করে মায়েরা। আপনি সত্যি কথা বলেন তো, ভাবি আপনার ভালোবাসে? হ্যাঁ, এখন বলছে হ্যাঁ ভালোবাসে, কিন্তু বাড়ি গেল আল্লাহ কি ভালোটাই না বাসে আমারে। ওরে আল্লাহ, আমি শুনেছি বলে কাটুরিয়ার মায়েরা বলে 1 মাস রোজা রেখেছে, নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আর রোজামুখী স্বামীর পা ধুয়ে নাকি পানি খেয়েছে। ওরে আল্লাহ, খুব ভালো এখানকার মায়েরা। আমার মায়েরা কারা উত্তর দিতে পারে? আপনি একটু আগিয়ে চলে যান, যে হাত তুলবে তার কাছে মাইক নিয়ে যাবেন। চলে যান, দেখি আমার মায়েরা কি উত্তর দিতে পারে। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। মা বোনেরা দাও জবাব, প্রশ্ন এবার করি। নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী? সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে? সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা? বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। মায়েদের কাছে প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কোন স্ত্রীকে বেশি ভালোবাসতেন? আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল, সালাম করেছিল, সে নারীর নাম কি? এই তিনটে অ্যান্সার কেউ আছেন আমার মায়েরা বলে দেবেন। সে মাইক আল্লাহ দাদা কোথায়, কোন দিকে গেল? চলে এসেছি। হ্যাঁ চলে এসছেন। কেউ হাত তুলেছে? কেউ আছে? মাইকে বলেন কেউ আছে কি না? দেখো দিনী কাণ্ড, মাইকে বলতে বলছে। হ্যাঁ আছে আছে। আচ্ছা মাশাআল্লাহ, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রশ্ন। সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4 জন মেয়ে ছিলেন, 13 জন স্ত্রী ছিলেন। কোন কোন মতে 11 জনও আছে। যে কোনো একটা 11 জন সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন, এটাই হলো সঠিক। মাশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হয়নি, রং অ্যান্সার। আর যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি করব, দেবো? ঠিক আছে, বলেছে উনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে আল্লাহ রাসূল নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে
আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আনহা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ। মাইক নিয়ে চলে আসেন। আমার তরফ থেকে যিনি উত্তর দিয়েছেন, আমার তরফ থেকে তাকে ছোট্ট একটা উপহার আমার তরফ থেকে দিলাম। কেউ একটু দিয়ে আসেন, এটা একটু ভাই কেউ যাও না, একটু দিয়ে এসো যিনি উত্তরটা দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ জানাই এই গ্রামের মানুষকে। তবে আমার ভাই বাবাজিদের যে প্রশ্নটা আমি করেছিলাম ওটা আমার কাছে রয়ে গেল, যদি উত্তর দিতে পারেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে আপনাদের জন্য উপহার থাকবে। আর এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে আল্লাহ রাসূল কেন এত বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক কেন সালাম পাঠিয়েছিল, এই গজলটা আমি একটুখানি পরে আপনাদেরকে শোনাবো, ঘটনামূলক গজল আপনারা শুনবেন। বিশেষ করে আমার মায়েরা হয়তো স্বামীর প্রতি ভালোবাসা অনেকটা বেড়ে যাবে আপনাদের। আম্মাজান খাদিজা কেমন নারী ছিল সে গজল শোনার অপেক্ষা করেন। অনেকগুলো রিকোয়েস্ট পেয়েছি, মা ফাতেমা ইহুদি নারীর ঘটনা, চিঠি গজল, এবং এখানে রিকোয়েস্ট আমাকে করা হয়েছে কারবালার ঘটনা এবং কবরের আযাব কত কঠিন। আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ফরমাইশি কালামগুলো শোনানোর জন্য। তার আগে আমরা শুনে নেব আমাদের ভাইদের কণ্ঠে একটা ছোট্ট কালাম, তারপর আমি আবার আসবো এসে ইনশাল্লাহ সেই আম্মাজান খাদিজার ঘটনা, কুরবানির কিছু ঘটনা। আচ্ছা, কুরবানির একটা গজল গেয়ে নি, একটা ছোট্ট করে গাওয়া হয়নি এখনো, ঈদের একটা গজল গাই, তারপর আমার ভাইয়ের একটা গাইবে, তারপর ইনশাল্লাহ আমরা আবার নতুন গজল পুরাতন গজল মিক্স করে আপনাদের শোনাবো। চলেন, এই কুরবানির বিধান আপনাদেরকে একটু পরে শোনাবো, কুরবানি কেন এসেছে, তার আগে ছোট্ট করে একটা ঈদের কালাম আপনাদের শোনাই, শুনবেন। চলো। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে, খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে। হালাল পশু কুরবানি দাও আল্লাহ তাআলার নামে, খুশি হবে আত্মত্যাগে নয়তো বেশি দামে। খুশি হবে আল্লাহ তাআলা, খুশি হবে আল্লাহ তাআলা। রাখো যদি তাওহীদ, ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। মুসলমানের চাচার পিতা ইব্রাহিম খলিল, দিলেন তিনি ঈমানি পরীক্ষা, হলো না জবাই ইসমাঈল। মুসলমানের আদি পিতা ইব্রাহিম খলিল, দিলেন তিনি ঈমানি পরীক্ষা, হলো না জবাই ইসমাঈল। সেই জোনায় জাগো মুসলিম, সেই জোনায় জাগো মুসলিম, ভাঙো তোমারি ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। যাবে না পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে, ত্যাগের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে। যাবে না পশুর রক্ত আল্লাহ তাআলার কাছে, ত্যাগের মহিমা সদা রাখবে তোমার মনের মাঝে। প্রিয় নবীজির করো সুন্নাহ, প্রিয় নবীজির করো সুন্নাহ, ঈমান আমলের বীর। ঈদ মুবারক, 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 ঈদ মুবারক। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি ঈদের কালাম।
চলুন এবার ছোট্ট করে একটি নাত রসুল আমি এবং মাওলানা মুর্শিদ আলম দুজন মিলে একটি নাত পরিবেশন করব, তারপর ইনশাল্লাহ আবারও ইমরান ভাই আসবে, আরও নিত্য নতুন কালাম, এবং ভাইরা অনেক রিকোয়েস্ট করেছে, অনেক রিকোয়েস্টের কালাম আছে। আর একজন ভাই আমাকে বলে গেল আব্বাস সিদ্দিকী ভাইজানের একটা গজল শুনবে, ইনশাল্লাহ অপেক্ষা করুন যদি আপনারা থাকেন। যদি মন দিয়ে অন্তর থেকে গজলটা শোনেন জীবন পরিবর্তন হয়ে যাবে। যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল কেন এত বেশি ভালোবাসতেন 11 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও, এবং আরেকটা কথা হলো আল্লাহ পাক কেন আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল, আম্মাজান খাদিজা তাহলে কেমন নারী ছিল, কিভাবে তিনি চলাফেরা করত, এই গজলটা আপনাদের শোনাবো। আমার মায়েদের জীবন পরিবর্তন হবে, শোনার অপেক্ষা করেন। এই বাচ্চা কাচ্চাগুলো অনেক কমে গেছে আর এরা ঘুম ঘুম ভাব এদের মনে হয়। কচি ঘুমাচ্ছিস তোরা, তোরা ঘুমাচ্ছিস? একটা গজল গাইবো একটুখানি মেহফিলটাকে ঝাঁকানোর জন্য, একটু আওয়াজ দিবি তোরা? যদি আওয়াজ হয় তাহলে গাই, নলি মায়েদের গজলে চলে যাবো। আওয়াজ দিবি? এই পেছনে বাচ্চাগুলো একটু সরে সরে আয় বাবা, একটা গজল গাই, তোদের নিয়ে একটা গজল গাই, আয় একটু সামনের দিকে আয়, সরে আয়, এই আয় না, এই বাচ্চাগুলো কথা শোনেন, একটু সামনের দিকে। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে একদম। এই তোরা এইদিকে আয়, একটু আওয়াজ নিয়ে মেহফিলটাকে আর একটু জমিয়ে তারপর মায়েদের গজলটাকে গাইবো। চলো, এতক্ষণ গিয়েছিলাম আমার মনের ঘরেতে রেখেছি যারে, এবারে গাইবো ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার সঙ্গে আওয়াজ দেবে তো তোমরা? এই ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হবে? সবাই মিলে গাইবে তো? দেখে এক আওয়াজে আমরা সবাই মিলে গাই, চলো। তুম ভি করকে উনকা চর্চা अपने दिल चमका उच्च में यो नबी का झंडा, उच्च में यो नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ, पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह, शबाई बोलो या रसूल अल्लाह या हबीब अल्लाह। गजले বই নিবি তোরা? এই গজলে বই আর নিবি? হ্যাঁ দেবো গজলে বই, তাহলে আওয়াজ দিতে হবে, তাহলে আবার দেবো মাহফিলটা একটুখানি চাঙ্গা করার জন্য। জোরে হোক ইয়া রাসূলুল্লাহ। ওই মাশাআল্লাহ, একটু পেছন থেকে তোমরা একটু বলো, তোমাদের দুটো করে বিয়ে হবে, একটু জোরে জোরে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুম भी करके उनका चर्चा अपना दिल चमचा, उच्च में जो नबी का झंडा, उच्च में जो नबी का झंडा हर घर घर लहराओ, पुकारो या रसूलल्लाह या हबीब अल्लाह, शबाई बोलो रसूलल्लाह या हबीब अल्लाह, आरो जोरे या रसूलल्लाह या हबीब अल्लाह। আমার যদি একটু নিচে যাওয়ার সুযোগ হতো আমি তোদের কাছে একটু যেতাম, কিন্তু এখানে যে পাঁচিল দিয়ে দিয়েছে আমাকে যেতে দেবে না বলে, ব্যাপারটা বুঝতে পারি। যদি এখানে ফাঁকা থাকতাম একটু নিচে যেতাম, তোদের কাছে গিয়ে আমি গজল গাইতাম, তাহলে ঘুমটা একটু ভেঙে যেত, কিন্তু এখানে যাওয়ার তো কোনো পরিস্থিতি নেই। তাহলে এখান থেকে হোক একটু জোরে জোরে হবে, আরেকবার হবে জোরে ইনশাআল্লাহ, একটু জোরে হবে, সবাই মিলে দেখবো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ कहना से हमको जो दिए लगाया उसका तेरा पार है सका মারহাবা। क्या कहना है, কি বলতে হবে? মারহাবা, সবাই মিলে জোরে বলবে মারহাবা। দেখি सरकार की और ऊंचा बोलो दीवाने बोलो मिलकर बोलो आवाज निकालो और ऊंचा बोलो सब मिलकर बोलो और ऊंचा ऊंचा बोलो जोर से बोलो सब मिलकर बोलो ऊंचा बोलो
सितारा ब्रागे चलना जागे सीना मेरा सितारा ब्रागे चलना जागे सीना के दबाव ये मिलेंगे मुझे ले चलो मदीना के दबाव ये मिलेंगे मुझे ले चलो मदीना नहीं मानो सालों सागे मैं गरीब हूँ यहीना नहीं मानो सालों सागे मैं गरीब हूँ यहीना मेरे इश्क मुझको ले चल जाने मदीना मेरे इश्क मुझको ले चल जाने मदीना तैयबा के जाने वाले जंगर बादल यादव से तैयबा के जाने वाले जंगर बादल यादव से मेरा पिंग साएगा कहना शाह यारब से मेरा पिंग साएगा कहना शाह यारब से कहना के शाह शाला कहना के शाह शाला एक जो गंगा मारा दोनों जहां में इसका आप ही सहारा हालत बुर आलम से इस दम गुजर रहा है हालत बुर आलम से इस दम गुजर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है और कांपते लबों से फरियाद कर रहा है एक बार तो दिखा दो इंसाने से मदीना इस बार तो दिखा दो इंसाने से मदीना बेशक बना लो भगा बने तो घड़ी का बेशक बना लो भगा बने तो घड़ी का तेरा 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 पीरा हरा है मेरा चैन मेरा दिल 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 पैदा के मेरा चैन किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 तेरा तेरा मेरा दिल दिल तेरा पीरा तेरा चैन मेरा दिल 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 तेरा पीरा तेरा चैन किताबा वही मिलेंगे किताबा वही मिलेंगे मुझे मुझे चलो मदीना बोलो मदीना 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 बुला लो बुला नारे तकबीर नारे तकबीर এখানকার বাচ্চারা খুব ভালো তবে সবাই নয় কয়েকটা বদমাইশের মধ্যে আছে আমি দেখতে পেয়েছি কিছু বদমাইশের মধ্যে আছে তবে সত্যি কথা আমি তোমাদের সবাইকে উপহার দিতাম কিন্তু তোমরা যা বদমাইশ করছো আজকে ওই জন্য আমি উপহারটা তোমাদের উপর খুশি হলাম না আমি আজকে খুব দুঃখিত আমি তোমাদের জন্য তোমাদের পেয়ে আমি ভাবলাম এতদিন পরে যাচ্ছি হয়তো বাচ্চাগুলো একটু আমাদের সঙ্গে সাথ দেবে আমাদের কথা একটু শুনবে আচ্ছা আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করি যদি ভালো হতে চাও তাহলে ভালো পরিচয় দিতে হবে আমি মায়েদের জন্য একটা গজল শোনাবো একটা কেউ কথা বলবে না তো যদি চুপচাপ বসতে হবে তাহলে চুপচাপ যদি বসে বসে শোনো আমি কথা দিলাম এরপরে আমি তোমাদের এমন একটা গজল শোনাবো তোমরা অনেক খুশি হবে এবং এখনো গজলে বই আছে সেগুলো উপহার দেবো তবে এই যে গজলটা আমি শোনাবো মায়েদের জন্য আম্মাজান খাদিজার ঘটনা এই গজলে কিন্তু কথা বললে হবে না বসবে তো চুপচাপ সবাই বসবে তো আসলে এখানকার বাচ্চা কাচ্চা আমি বুঝতে পারছি ওদের এসব ভাল লাগবে না ওদের একটু ঝুমছাড়াক্কা হবে তাই না একটু তেঙ্গে তেঙ্গে হবে বাদাম বাদাম হবে এইসব ওদের ভাল লাগে এইসব গজল ওদের ভাল লাগবে তাই না ওদের গজল আছি আমি জানি তো ওদের এইগুলোই ভাল লাগবে ওদের ঘটনা ভাল লাগবে না না জানি তোমাদের সুপারিশ বিনে তোমাদের সুপারিশ বিনে কেমনে গো কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করোনা
কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার নবী 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 তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পাত বলেছো সে পাতে দিলিতে রহমান তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ বলেছো সে পাতে দিলিতে রহমান কেন যে বলতে আমি কেন যে বলতে আমি বদলা জীবন কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার মুসিবত না তাই যদি মুসিবত না তাই যদি করোনা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম। এবার সেই ঘটনামূলক কালাম শোনাবেন যে আম্মাজান খাদিজা কেমন নারী ছিলেন, সেই কালাম আপনাদেরকে শোনাবেন। তবে এই কালাম শোনার আগে এই কালামে কি শিক্ষা পাবেন সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। কারণ নবীগণের স্ত্রীরা কেমনভাবে জীবনযাপন করেছেন আর আমাদের ঘরের স্ত্রীরা কেমন জীবনযাপন করেন। আমাদের ঘরের স্ত্রীরা এই দিকের মা বোনেদের কথা আমি বলতে পারবো না, যেহেতু এদিকে আমার বাড়ি নয়। আমার বাড়ি যেখানে আমি সেখানে তো দেখি বিভিন্ন সংসারে বিভিন্নভাবে অশান্তি চলছে। আমি একটা ছোট্ট করে কথা বলি আমার মা বোনদের, কেউ রাগ করবেন না, যদি বুঝতে পারেন ভালো, আর যদি বুঝতে না পারেন আমার কিছু করার নেই। তবে একটুখানি শুনবেন কথাটা। এখনকার মা বোনেরা কেমন, একজন যুবক ছেলে নদীর ধার থেকে যাচ্ছে হেঁটে হেঁটে, একজন বয়স্ক লোক বলছে বলে এ বাবা এদিকে আয় শিগগিরি। বলে কি হয়েছে বাবাজি? বলে দৌড়ে বাড়ি যা, এই দৌড়ে নদীর ধারে যা। কেন বাবাজি? বলে তোর বিবি নদীতে ঝাঁপ দিয়েছে। বলে কি বলেন? বলে হ্যাঁ সত্যি কথা বলছি, তোর বিবি নদীতে ঝাঁপ দিয়েছে, তুই দৌড়ে নদীর ধারে যা। দেখবেন নদীর স্রোত যে কোনো একদিকে বয়, পানি একদিকে যায় না। তাহলে আমি যদি পড়ি এখানে, তাহলে যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যাব। ও স্রোতের ওদিকে না গিয়ে উল্টো দিকে দৌড়চ্ছে। তা বয়স্ক লোক বলছে এই বাবা এদিকে আয়, পাগলা টাগলা নাকি? তোর বিবি ঝাঁপ দিয়েছে, যেদিক স্রোত যাচ্ছে সেদিক যাবি, তুই উল্টো দিকে দৌড়ছিস কেন? বলে বাবাজি বিবিটা কার? বলে তোর। বলে তাহলে আমি জানি। তা বলছে কেন, ঘটনাটা খুলে বল। তখন সেই যুবক বলছে বলে আমি যেদিন বলেছি গরুর গোশ রান্না করতি সেদিন উচ্ছে রান্না করে রেখে দিয়েছি, যেদিন বলেছি মুরগির গোশ রান্না করতি সেদিন পেঁপে আর মাছ রান্না করেছে, যেদিন বলেছি এই তুই বাপের বাড়ি যাবি নি, আমার কথা তোয়াক্কা না করে বাপের বাড়ি চলে গেছে। অতএব আজকের আমার বিবি যখন নদীতে পড়েছে, আমার মনে হয় স্রোতে ভেসে ওই দিক যায়নি, ও পিছনের দিকে গেছে, ওই জন্য পিছনের দিকে দৌড়চ্ছে। বুঝতে পারেন এখনকার মা বোনেরা কেমন স্বামীর খেদমত করে, কেমন কথা শোনে। বুঝতে পেরেছেন? তকবীর হবে একবার, নারায়ে তাকবীর, জোরে হোক নারায়ে তাকবীর। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে গজলটি, যেহেতু এবছরে একটা সেরা গজল এই আম্মাজান খাদিজা। আমি আপনাদের প্রশ্নের মাধ্যমে আপনারা উত্তর শুনলেন, যে বোন উত্তর দিয়েছিল যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন এবং আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল। কেন সালাম পাঠিয়েছিল আর কেন ভালোবাসতেন? দেখেন আমার মায়েরা খুব মনোযোগ দিয়ে শুনবেন গজলটি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, অনেক জায়গা জমি, সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে বিয়ে করবেন? আল্লাহ রসুল বলেছিল, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা,
আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না খাদিজা, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, আমাকে নিরাশ করবেন না। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ে হবার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, স্বামী স্ত্রীকে কেমন মহাব্বত করতেন আর স্ত্রী স্বামীকে কেমন মহাব্বত করতেন, কেমন আদবের সঙ্গে তারা চলতেন, কি শিক্ষা আমার মায়েদের জন্য তারা দিয়ে গেছে ছন্দের মাধ্যমে।